অ্যাডমিনিস্ট্রেশন আমরা যে ঘোষণাটা দিয়েছিলাম, ইন্টার্নশিপ অন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, এবং এই অ্যাডমিনিস্ট্রেশন বা ইন্টার্নশিপ প্রোগ্রামের আমাদের মেইন চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে 100 ডেজ। আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি। 100 ডেজ চ্যালেঞ্জ এর মধ্যে আমরা গোটা প্রোগ্রামটা ডিজাইন করেছি। আমরা অলরেডি আপনাদের সাথে প্রোগ্রামের ডিটেইলস, আমাদের কয়টা মডিউল হবে, সপ্তাহে মোটামুটি আমরা কয়টা ক্লাস নিব, কয়টা ডিসকাশন সেশন হবে, ইত্যাদি ইত্যাদি আমরা মোটামুটি সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি। তারপরেও অনেকের অনেক রকম প্রশ্ন আছে যেগুলো আমরা আজকে নিব। আপনারা হচ্ছে গিয়ে প্রশ্নগুলো নোট করেন। এর মধ্যে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার অলরেডি পেয়ে যাবেন, তারপরেও আমাদের একটা কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে। সো তখন যদি সবাই কোশ্চেনগুলো করেন সেটাই ভালো হবে। আর এর মাঝখানে আশা করি দরকার হবে না, কারণ কোশ্চেন আনসার সেশন থাকছেই হয়তো অল্প কিছুক্ষণ পরেই। হ্যাঁ, আচ্ছা। সো আমরা হচ্ছে কি প্রথমে আমাদের ইন্ট্রোটা শুরু করি। সো শুরুতেই সবাইকে ওয়েলকাম আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে। আমাদের প্ল্যাটফর্মের একটা বেসিক নেম হচ্ছে কি 100 ডেজ চ্যালেঞ্জ। সো আমাদের 100 ডেজ চ্যালেঞ্জের নামকরণের যে প্রেক্ষাপট সেটা হচ্ছে কি আমরা যে কোনো চ্যালেঞ্জকে একটা 100 ডেইজের মধ্যে ডিফাইন করে নিয়ে আসতে চাই। 100 ডেইজ একটা যথেষ্ট পরিমাণ একটা সময়, যেই সময়ে আপনি যে কোনো টার্গেট, যে কোনো গোল আপনি অ্যাচিভ করতে পারেন। যার কারণে আমরা এই চ্যালেঞ্জের নাম দিয়েছি 100 ডেজ চ্যালেঞ্জ। আমাদের এই চ্যালেঞ্জ বা এই প্ল্যাটফর্মের আন্ডারে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন যে ইন্টার্নশিপ প্রোগ্রামটা সেটা প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এর আগে আমাদের ডিফারেন্ট কিছু প্রোগ্রাম ছিল। এর মধ্যে একটা হচ্ছে কি আমাদের গভর্নমেন্ট জব প্রিপারেশন প্রোগ্রাম। গভর্নমেন্ট জব প্রিপারেশন প্রোগ্রামের আমরা 2টা সেশন করেছি। সো এটা হচ্ছে কি আমাদের নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনের প্রেক্ষাপটে এটা আমাদের ফার্স্ট প্রোগ্রাম। আমাদের ইচ্ছা আছে আমাদের আরো কিছু টেকনিক্যাল স্কিল বেসড বেশ কিছু প্রোগ্রাম লঞ্চ করার। ওকে, সো প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। মনে হয় হচ্ছে সাউন্ড ক্লিয়ার আসতে পারে। ভিডিওটা অফ করে দিলে মনে হয় সাউন্ড ক্লিয়ার আসতে পারে। ভিডিওটা অফ করে দেব, তাই? ওকে, সাউন্ড কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? সাউন্ড তো ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, মোটামুটি ক্লিয়ার থাকলে আমরা আগাবো। আচ্ছা, অনেকেই বলতেছেন সাউন্ড আসতেছে না। আচ্ছা, যতটুক শোনা যায় আপনারা একটু ট্রাই করেন। হ্যাঁ, যাদের শোনা যাচ্ছে তাদের হয়তো ডিভাইসের প্রবলেম কিংবা তাদের নেটওয়ার্কের সমস্যা, বাট হতে পারে আমার নেটওয়ার্কেও প্রবলেম হতে পারে। হ্যাঁ, বা সবারই নেটওয়ার্কের প্রবলেম আসলে, কারণ সারা বাংলাদেশেই নেটওয়ার্কের অবস্থা খুব একটা ভালো না। ওকে, সো আমার সম্পর্কে একটু বলি। আমি হচ্ছে গিয়ে, আমার নাম মাহফুজ, শর্ট নেম। ফোন নাম্বার দেওয়া আছে, মেইল অ্যাড্রেস দেওয়া আছে। আমি হচ্ছে গিয়ে মিরপুরে থাকি, ঢাকার মধ্যে। আমার লিঙ্কডইন প্রোফাইলটা এখানে দেওয়া আছে। আমি লিঙ্কডইন প্রোফাইলটা ভালো হয় যে আমি আপনাদের গ্রুপ চ্যাটে বা ইসে শেয়ার করে দেই, তাহলে হচ্ছে কি আপনারা দেখতে পারবেন। আচ্ছা, যে কোনো সময় আমি এই প্রোগ্রামের পরে আমি লিঙ্কডইন প্রোফাইলটা দিয়ে দিচ্ছি, আপনারা তো আর এখন দেখবেন না। ওকে, আমার কিছু বেসিক সার্টিফিকেশন করা আছে, এর মধ্যে সিসিএনএ, সিসি, সিসা এইগুলো অন্যতম আর কি। তো সিসিএনএ ভেন্ডর এক্সাম দেওয়া হয়েছে, সিসির ভেন্ডর এক্সাম দেওয়া হয়েছে, সিসির কোর্স করা হয়েছে বাট ভেন্ডর এক্সামটা দেওয়া হয়নি। আচ্ছা, এই হচ্ছে গিয়ে মোটামুটি আমার শর্ট ডেসক্রিপশন। আমি লিঙ্কডইনের প্রোফাইলটা দিয়ে দেব, ওখানে আমার ডিটেইলস পেয়ে যাবেন। আমি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে আছি, নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে, প্রাইভেট মাল্টিন্যাশনাল কোম্পানি। সো ডিটেইলস আমরা লিঙ্কডইন প্রোফাইলে দেখে নেবেন। আচ্ছা, এবার আসেন আমাদের টোটাল আজকের যে কন্টেন্ট। প্রথমত আমাদের এই ইন্টার্নশিপের গোল অ্যান্ড অবজেক্টিভ নিয়ে আমরা কিছু কথা বলবো। আমাদের প্ল্যান অ্যান্ড স্ট্র্যাটেজি কিরকম হবে, আমাদের একটা মেগা প্রজেক্ট করার
প্ল্যান আছে সেটা কিরকম হবে, সেটার সম্পর্কে আমরা ছোট একটা আইডিয়াও দিয়েছিলাম সেটা কিরকম হবে, আমাদের ইন্টার্নশিপের আমরা কি কি ডেলিভার করব এবং আমরা কি কি এক্সপেক্ট করি আপনাদের কাছ থেকে, পাশাপাশি সার্টিফিকেশনের একটা পোর্শন থাকতেছে এবং লাস্ট অংশে থাকবে কোশ্চেন অ্যান্সার। সো এটা হবে প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আমরা আমাদের টোটাল প্ল্যান অ্যান্ড স্ট্র্যাটেজি ডিটেইলস শেয়ার করব এবং ঠিক আমাদের প্ল্যান স্ট্র্যাটেজি তো আমাদের আগেই বলা হয়েছে এটা হচ্ছে সিসিএনএ বেসড, মানে আমরা সিসিএনএ কে রেফারেন্স ধরে আমাদের প্ল্যান অ্যান্ড স্ট্র্যাটেজি বা আমাদের টোটাল ইন্টার্নশিপের প্রোগ্রামটা সাজিয়েছি। আচ্ছা, তো চলেন আমাদের গোল অ্যান্ড অবজেক্টিভটা কি। আমরা ধরে নিচ্ছি বা আমরা ঠিক তাদেরকেই ইনভাইট করছি যাদের হয়তো বিএসসি কমপ্লিট অথবা বিএসসি এমএসসি কমপ্লিট এবং আপনারা চাকরি খুঁজতেছেন বা ইনিশিয়াল পর্যায়ে আছেন, অথবা যাদের ক্যারিয়ার গোল হচ্ছে গিয়ে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন এই পাথে গ্রো করতে চান। সো আপনি যদি অলরেডি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনে 2-3 বছর ক্যারিয়ার করে ফেলছেন বা হচ্ছে কি আপনার সিসিএনএ করা আছে, হ্যাঁ, তাহলে আপনার জন্য এই জিনিসটা ফ্রুটফুল হবে না। আমাদের মেইন টার্গেট অডিয়েন্স বা আমাদের মেইন টার্গেট হচ্ছে গিয়ে সিএসসি, ইসি, ইটি, এমনকি ট্রিপলির অনেক ব্যাকগ্রাউন্ডের আমাদের স্টুডেন্টসরা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন বা নেটওয়ার্কিংকে ক্যারিয়ার হিসেবে বেছে নেয়। সো তাদের হচ্ছে গিয়ে তাদের কথা চিন্তা করে আমাদের এই প্রোগ্রামটা সাজানো। সো যারা বিএসসি কমপ্লিট করেছেন রিসেন্টলি অথবা করবেন সামনে খুব খুব শীঘ্রই, সো তাদের জন্য আসলে ক্যারিয়ারের জন্য কিছু চ্যালেঞ্জ থাকা দরকার। সেরকম চিন্তা করেই আমরা আমাদের গোলগুলো 3টা ভাগে ভাগ করছি। এক হচ্ছে গিয়ে প্রথমত আপনি নিজেকে নিজে চ্যালেঞ্জ করবেন, চ্যালেঞ্জ ইয়োরসেলফ। দেন আপনার ড্রিমটা যদি আসলেই নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন হয়, এই ক্যারিয়ার পাথে আপনি গ্রো করতে চান, তাহলে আপনি আপনার এই ড্রিমটাকে চেজ করবেন এবং আলটিমেটলি আপনার এই গোলটাকে আপনি কনকিউয়ার করবেন। সো আমরা এখানে একটা কোট নিছি, এ ড্রিম becomes a goal when action is taken towards its achievement। অর্থাৎ আপনার একটা স্বপ্ন তখনই গোলে রূপান্তরিত হবে যখন আপনি কিছু অ্যাকশন নেবেন। আচ্ছা, এখন আসেন গোল এবং অবজেক্টিভের মধ্যে আসলে পার্থক্যটা কি। গোল হচ্ছে গিয়ে আপনি চিন্তা করলেন যে আপনি আপনার ক্যারিয়ারকে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন এই পাথে গ্রো করবেন। সো এটা হচ্ছে আপনার একটা গোল, আপনার একটা এইম, আপনার ক্যারিয়ার গোল এটা। কিন্তু অবজেক্টিভ হবে মোর স্পেসিফিক। অর্থাৎ আপনার গোল যদি হয় আপনার ক্যারিয়ার নেটওয়ার্কিং অ্যাডমিনিস্ট্রেশন এই পাথে আপনি গ্রো করবেন, আর অবজেক্টিভ হবে আপনি এই পাথে গ্রো করার জন্য 50 দিনের মধ্যে একটা কঠিন প্রস্তুতি নেবেন। অর্থাৎ আপনি কিন্তু আপনার অ্যাকশনকে ডিফাইন করে ফেললেন, আপনি নিজেকে নিজে একটা চ্যালেঞ্জ দিয়ে ফেললেন। লাইক আমরা ঠিক ওইটাই নিচ্ছি, আমরা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন যাদের গোল তাদেরকে 100 দিনের মধ্যে একটা স্ট্রং ক্যান্ডিডেট হিসাবে প্রস্তুত করতে চাই। অবজেক্টিভ এবং গোলের আরো কিছু এক্সাম্পল আমরা যদি বলি, যেমন ধরেন আপনার ধরেন সিজি এখন 3, আপনি চিন্তা করতেছেন আপনার সিজি বাড়ানো দরকার। তো আপনার সিজি বাড়ানো দরকার, এটা হচ্ছে আপনার গোল। বাট আপনি এখন একটা চ্যালেঞ্জ নিলেন যে আপনি এই সেমিস্টারে আপনার সিজি অ্যাভারেজে 3 থেকে 3.1 করবেন। সো আপনি যখন আপনার গোলটাকে ডিফাইন করে ফেললেন, তখন এটা গোল থেকে হয়ে গেল অবজেক্টিভ। সো দ্যাটস ওয়াই আপনার গোল, ড্রিম এবং অবজেক্টিভের মধ্যে ছোট ছোট পার্থক্য আছে, এবং এই পার্থক্যগুলো আপনার চ্যালেঞ্জকে, আপনার ড্রিমকে কিন্তু আরো স্ট্রং করবে, আপনার মোটিভেশন হিসেবে কাজ করবে, ব্যাকফোর্স হিসেবে এগুলো কাজ করবে। আচ্ছা,
সো আমাদের অবজেক্টিভটা কি হওয়া উচিত? আমাদের গোল যদি হয় আমাদের চ্যালেঞ্জ ইউর সেলফ, চেজ ইউর ড্রিম, কনকিউর ইউর গোলস, সো আমাদের অবজেক্টিভটা কিন্তু আমাদের শিরোনামেই আছে, অর্থাৎ 100 ডেজ চ্যালেঞ্জ। সো আমরা 100 দিনের একটা চ্যালেঞ্জ নিচ্ছি যে 100 দিনে আমি একজন পটেনশিয়াল ক্যান্ডিডেট হিসেবে নিজেকে প্রস্তুত করব। হ্যাঁ, শুধুমাত্র কিসের উপর ফোকাস করতেছি আমরা? নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন আমাদের যাদের স্বপ্ন। ওকে, এখন আসেন আমরা ইন্টার্নশিপ করব কেন? সো আমরা 100 দিনের একটা চ্যালেঞ্জ নিলাম। এই চ্যালেঞ্জের জন্য আপনি অনেকগুলো পন্থা অবলম্বন করতে পারেন। একটা হচ্ছে গিয়ে আপনি নিজে নিজে পড়াশোনা করতে পারেন। ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, প্রচুর ডকুমেন্টস আছে, তারপরে আপনার বিভিন্ন রকম ট্রেনিং সেন্টার আছে। ইভেন আমাদের যারা সিএসসি তে আমরা যারা পড়াশোনা করেছি, যারা ইসিই তে পড়াশোনা করেছি, তাদের সবারই মোটামুটি একটা দুইটা ইভেন 3টা কোর্সও ছিল কম্পিউটার নেটওয়ার্কিং এর উপর, রাইট? সো এইগুলো বাদ দিয়ে আপনি ইন্টার্নশিপ কেন করবেন? হ্যাঁ, আপনি যে কোনো রকম চ্যালেঞ্জ নিতে পারেন, তবে ইন্টার্নশিপের একটা উপকারিতা আছে। একটা উপকারিতা না, অনেকগুলো উপকারিতা আছে। একটা হচ্ছে গিয়ে আপনি ধরেন একা একা পড়লেন, সেক্ষেত্রে আপনার লার্নিং হবে, আপনার পড়া হবে, বাট হ্যান্ডস অন এক্সপেরিয়েন্সটা হবে না, হ্যান্ডস অন ট্রেনিংটা হবে না। আচ্ছা, এরপরে ধরেন আপনি এক জায়গায় লাইভ ফিজিক্যাল ট্রেনিং করলেন, এটা খুব বেটার যে আপনার লার্নিংও হলো, ট্রেনিংও হলো, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় এটা খুবই কস্টলি হয়ে থাকে। আচ্ছা, এরপরে প্রফেশনাল নেটওয়ার্ক, একটা প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি হবে। আমাদের এই প্রোগ্রামে আমাদের প্ল্যান আছে আমরা বিভিন্ন বড় বড় অর্গানাইজেশনের নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন বা আইটি সিস্টেম ইঞ্জিনিয়ার বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত বিভিন্ন মেন্টরদের আমরা নিয়ে আসব, মাঝে মধ্যে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব, তাদের সাথে একটা লিঙ্ক আপ তৈরি হবে এবং আমরা লিঙ্কডইনে আপনাদের একটা বড় নেটওয়ার্ক তৈরি করার আমাদের প্ল্যান আছে, যাতে হচ্ছে গিয়ে আপনারা লিঙ্কডইনের মাধ্যমেও আপনাদের ক্যারিয়ারটা এক্সপ্লোর করতে পারেন। আচ্ছা, এরপরে আসতেছে রিয়েল টাইম একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স পাবেন এবং আপনারা বুঝতে পারবেন যে ইন্ডাস্ট্রিটার একটা ইন্ডাস্ট্রির নেটওয়ার্ক বা ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্কগুলো কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে। সো আমরা এই রিয়েল টাইম ফিলটা আপনাকে দিব এই মেগা প্রজেক্টের ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে। আমাদের গোটা প্রজেক্টটাই, গোটা ইন্টার্নশিপ প্রোগ্রামটাই আসলে ফোকাস অন মেগা প্রজেক্ট। যদিও আমরা সেগমেন্ট বাই সেগমেন্ট এমনভাবে ভাগ করছি যাতে আপনার সিসিএন এর সিলেবাসটা টোটালি কভার হয় এবং আমাদের থিওরি ল্যাবটা এমনভাবে স্টেপ বাই স্টেপ আগাবে যে আপনার লাস্ট থিওরিটাও শেষ হবে, তারপরে হয়তো আর 2-3 দিন আপনি এটাকে থিওরি ল্যাবে সময় দিবেন, দেন আপনার মেগা প্রজেক্টটাও কমপ্লিট হয়ে যাবে। এবং মেগা প্রজেক্টটা এমন একটা প্রজেক্ট যেটা আপনার সারা বিশ্বের কথা বলতে পারেন বা বাংলাদেশের কথাই ধরেন, বাংলাদেশে বড় বড় নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রি বা বড় বড় কর্পোরেট নেটওয়ার্কগুলো যেভাবে চলতেছে সেখান থেকে অনুপ্রাণিত হয়ে এটা ডিজাইন করা। তো আপনি এরকম একটা প্রজেক্ট ডিজাইন করা অভিজ্ঞতা যদি আপনি দেখাইতে পারেন কোনো একটা ইন্টারভিউ বোর্ডে, অবশ্যই আপনি আর 10টা স্টুডেন্ট বা 10টা ক্যান্ডিডেট চাইতে অনেকাংশেই আপনি এগিয়ে থাকবেন। ওকে, সো আমাদের অনেকেরই আবার সার্টিফিকেট নিয়ে ইয়া আছে যে আমাদের সার্টিফিকেট দেওয়া হবে কি হবে না, সার্টিফিকেট দিয়ে কি আমি কি করব, সার্টিফিকেট আমি সিভিতে লাগাবো বা হ্যাঁ, ইন্টার্নশিপ সার্টিফিকেটটা কিন্তু আসলেই একটা ওয়েট ক্যারি করে। আপনার নর্মাল কোর্সের চাইতে ইন্টার্নশিপ সার্টিফিকেট অবশ্যই একটা ওয়েট ক্যারি করে। আপনার একটা কোর্সের সার্টিফিকেটও একটা ওয়েট ক্যারি করে, ইন্টার্নশিপের সার্টিফিকেট আরো বেশি ওয়েট ক্যারি করে। কিন্তু এই ওয়েট ক্যারি করবে তখনই যখন আপনি ইন্টারভিউ বোর্ডে বলতে পারবেন যে আমি এই ইন্টার্নশিপে এই প্রজেক্টটা করছি, আমি এই ইন্টার্নশিপে এই শিখছি।
এই শেখার আগে আপনি যখন বলবেন আমি এরকম একটা প্রজেক্ট করছি, তখন ইন্টারভিউ বোর্ডে আপনারা দু একজন হয়তো ইন্টারভিউ ফেস করছেন, আপনারা সিভিতে যদি লিখে থাকেন যে আমি এই প্রজেক্ট করছি, ম্যাক্সিমাম ইন্টারভিউ বোর্ডে আপনাকে ওই প্রজেক্ট সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওই প্রজেক্টটা সম্পর্কে ততক্ষণ পর্যন্ত আপনাকে জিজ্ঞাসা করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি আটকে যান, এবং আপনি যেখানে আটকে যাবেন সেখানে তারা বুঝে নেবে যে আপনার নলেজ ডেপথটা এতটুকু। ওকে, সো ইন্টারভিউ বোর্ডে অবশ্যই বাঘা বাঘা লোকজন বসে থাকবে। সো আপনার নলেজ ডেপথ বোঝার জন্য তাকে খুব বেশি না 10টা কোশ্চেন করলেই বোঝা যাবে। এখন আসেন, আপনি যখন এই একটা মেগা প্রজেক্ট করবেন বা আমাদের যে প্ল্যানটা আছে এটা অবশ্যই একটা মেগা প্রজেক্ট বলতেছি আমরা, এটা অবশ্যই আমরা দাবি করতেছি। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে এটা সিম্পল বা এটা আসলেই এরকম কিনা, কিন্তু এই প্রজেক্টের মধ্যে যেই প্রোটোকল যেই কনফিগারেশন দেখানো হবে, মোটামুটি নেটওয়ার্কিং এন্ডে আপনার এর চেয়ে বেশি বলা যাবে না। নেটওয়ার্কিং এন্ডে আপনার ইনিশিয়াল ফেজে বা আপনি প্রথম চাকরি হিসাবে বা একজন ফ্রেশার হিসাবে আপনার ঢোকার জন্য মোর দেন এনাফ নলেজ আপনি গেইন করতে পারবেন। ওকে, সো সার্টিফিকেট ইজ নট এভরিথিং। আপনি সার্টিফিকেট গেইন করছেন, আমরা বারবার বলতেছি যে আমরা আপনাকে সার্টিফিকেট দিব, আমরা পার্টিসিপেন্ট সার্টিফিকেট দিব, বাট সার্টিফিকেট ইজ নট এভরিথিং। আপনি যখন প্রজেক্টটা লিখবেন ওইটা আপনার মেইন ওয়েট ক্যারি করবে, ওইটা আপনার সিভিটাকে ভারী করবে। আমরা একটা পার্টিসিপেন্ট সার্টিফিকেট দিব, ধরেন 100 ডেজ চ্যালেঞ্জে আপনি পার্টিসিপেট করছেন, বাট 100 ডেজ চ্যালেঞ্জ এই নামে কেউ কি কাউকে চিনে না, স্বাভাবিকভাবেই চিনে না, কারণ আমরা বললামই তো আমরা হচ্ছে খুবই নতুন। এই জন্য অনেকেই আমাদের সাথে ট্রাস্ট ইস্যু নিয়ে আপনারা দেখছেন যে বিভিন্ন সময় অনেকের সাথে একটু অনেকেই বিভিন্ন রকম কথাবার্তা বলেছে। যাই হোক, সো আমরা নতুন। সো আপনারা যদি মনে করেন যে আপনি পার্টিসিপেন্ট সার্টিফিকেট নিয়ে এখান থেকে চলে যাবেন, সো এইখানে সেক্ষেত্রে আপনার এটা খুব একটা ওয়েট ক্যারি করবে না। আপনি যদি এখান থেকে এই প্রজেক্টটা নিতে পারেন, এখান থেকে কন্টেন্টগুলো শিখতে পারেন, এই প্রজেক্টের পাই টু পাই যদি ধরে নিতে পারেন, তাহলে এটা আপনার জন্য একটা ওয়েলথ হবে। ওকে, আচ্ছা, সো আমরা সার্টিফিকেট নিয়ে আর কথা বলবো। নেক্সট যাই। সো আমাদের প্ল্যানের স্ট্র্যাটেজিটা কি? আমাদের প্ল্যান বা প্রাথমিক প্ল্যানটা হচ্ছে গিয়ে আমরা লার্নিং করব। সো লার্নের ক্ষেত্রে আপনাকে এখানে দুটা কথা বলা আছে, স্টে হাংরি, স্টে আপডেট। সো আপনাকে ক্ষুধার্ত থাকতে হবে যে আপনি কোথা থেকে লার্ন করবেন। আপনি ধরেন একটা ক্লাস করলেন বা একটা ট্রেনিং সেশন করলেন, এরপরে আপনি ওই সেশনটার উপরে আরো দু একটা আর্টিকেল পড়লেন, ওই সেশনটার উপরে আরো দু একটা ভিডিও দেখলেন, এই রিলেটেড ভিডিও আর্টিকেলের অভাব নাই। হ্যাঁ, তো ওই সেশনের উপরে আপনি দু একটা আর্টিকেল পড়লেন, দুই জায়গা থেকে পড়লে আপনার সেশনটা আরো ক্লিয়ার হবে, আপনার টপিকটা আরো ক্লিয়ার হবে, এবং আপনাকে আপডেট থাকতে হবে। আপনাকে ধরেন আজকে আপনি একটা সেশন একটা টপিক পড়লেন, পরবর্তীতে ওই টপিকটা আবার রিভাইজ করতে হবে, আর না হলে আপনি ভুলে যাবেন। ইভেন ওই টপিকটার আপগ্রেডেশন হতে পারে, সেটা সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে। আচ্ছা, এরপর আপনি যেটা লার্ন করলেন সেটা আপনি ইমপ্লিমেন্ট করতে হবে। তো আপনার ইমপ্লিমেন্ট করার ওয়েটা কি? আপনার ইমপ্লিমেন্ট করার জন্য আমরা একটা প্রজেক্ট নামাচ্ছি। সো ওই প্রজেক্টে আমরা হচ্ছে গিয়ে যেটা লার্ন করব সেটাই ইমপ্লিমেন্ট করব, লার্ন করব, ইমপ্লিমেন্ট করব। সো আমরা ডিসকাশনে থাকবে আমাদের প্রজেক্টের বা আমাদের টপিকের থিওরিগুলো, প্রজেক্টে এসে আমরা ওইগুলো প্র্যাকটিক্যাল করব। সো প্র্যাকটিক্যাল একবার করাই কিন্তু আপনার কাজের কাজ হবে না, এটাকে আপনি বারবার করবেন, তখন এটা আপনার খুব কাজে দিবে। আচ্ছা, সো ইমপ্লিমেন্টেশন, আমাদের এই ইমপ্লিমেন্টেশনটা আমাদের গোটা প্রোগ্রামটাই অনলাইনে হবে এবং ইমপ্লিমেন্টেশনটাও অনলাইনে হচ্ছে। সো আমরা হচ্ছে গিয়ে খুব স্বাভাবিকভাবেই প্যাকেট রেসার সিমুলেশন সফটওয়্যারটা ইউজ করব। সিসকোর খুবই রিনাউন্ড একটা সফটওয়্যার, অনেকে হয়তো জানেন। সো সিসকোর এই রিনাউন্ড সফটওয়্যারটা আমরা ইউজ করব। এই সফটওয়্যারে বেশ বড় রকমের প্রজেক্ট করা যায়, তবে বেশ কিছু লিমিটেশনসও আছে।
সবকিছু হয়তো অনেক অ্যাডভান্স কিছু দেখানো যাবে না, বাট অ্যাডভান্স জিনিসপত্রগুলো আপনাকে থিওরি হিসেবে জানতে হবে। আর মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আপনি এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো এই প্রজেক্ট অ্যান্ড প্র্যাকটিস এটা হচ্ছে কি আপনার ইমপ্লিমেন্টেশন সেগমেন্টে যাবে। দেন আপনি নিজেকে আপনাকে নিয়মিত প্রোগ্রেস করে যেতে হবে। লাইক আপনি ধরেন একটা তৈলাক্ত বাঁশে ঝুলে আছেন, আপনি যদি প্রতিনিয়ত উপরে উঠার না চেষ্টা করেন, আপনাকে কিন্তু অটোমেটিক নিচে ফেলে দিবে। সো আপনাকে প্রতিনিয়ত প্রোগ্রেস করতে হবে। এক্ষেত্রে আমরা দুইটা কোট দিয়েছি এখানে, নোট দিয়েছি যে বি ফুল অ্যান্ড বি ক্লেভার। সো একই সাথে কিভাবে ফুল হবেন এবং একই সাথে কিভাবে ক্লেভার হবেন। আচ্ছা, আমি আরেকবার একটু জিজ্ঞেস করি, আপনারা কি শুনতে পাচ্ছেন লাউড এন্ড ক্লিয়ার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, নাইস। সো একইভাবে কিভাবে চালাক হয় এবং একইভাবে কিভাবে বোকা হয়, সো এটার একটা উদাহরণ দিই আমি। যেমন ধরেন আমরা কিন্তু আপনাদের বলেছি যে আমরা কমপক্ষে তিনটা ভেন্ডর সার্টিফিকেট করব। আমাদের 100 ডেজ চ্যালেঞ্জ কেউ চিনে না, আপনাদের মাধ্যমে হয়তো কেউ কেউ চিনবে, বা আপনারা আজকে ধরেন 50 জন আছেন, এই 50 জন নাম জানলেন, বা এই গ্রুপে 200 জন আছে, 200 জন নাম জানলেন, বাট এর বাইরে কেউ জানে না, কথার কথা। কিন্তু গুগল এর নাম কেউ জানে না এমন কেউ আছে? এমন কেউ নাই। আপনি যেই ইন্টারভিউতে যাবেন সেখানে গুগল নাম চিনে না এমন কেউ নাই। আপনি যদি আপনার সিভিতে গুগলের একটা সার্টিফিকেশন দেখাইতে পারেন, অবশ্যই ওটা একটা ভ্যালু অ্যাড করবে, রাইট? হ্যাঁ, একইভাবে সিসকো এই নাম চিনে না এমন কেউ নাই টেকনিক্যাল ইন্ডাস্ট্রিতে। তো আপনি যদি সিসকোর একটা সার্টিফিকেশন দেখাইতে পারেন, সেটা অবশ্যই আপনার সিভি ভারী করবে। আচ্ছা, সো একই টাইমে কিভাবে ফুল অ্যান্ড ক্লেভার করবেন সেটার সম্পর্কে আমরা যদি বলি, আমরা এই সার্টিফিকেশনগুলো করব, কিন্তু এই সার্টিফিকেশনে দেখবেন যে এই সার্টিফিকেশনের কন্টেন্টগুলো আমরা যা পড়াচ্ছি এটার সাথে রিপিটেশন চলে আসতেছে। সো অনেক ক্ষেত্রে আপনি এগুলো কি করবেন, স্কিপ করবেন, অনেক ক্ষেত্রে আপনি এগুলো পড়বেন। সো ধরেন যদি মনে হচ্ছে যে এটা আপনি অলরেডি জানেন, সো আপনি ওটা স্কিপ করে সামনে আগে চলে যাবেন। সো এই ক্ষেত্রে আপনাকে একটু চালাক হতে হবে, কারণ একটা সার্টিফিকেশনে ধরেন 23 ঘন্টার একটা সার্টিফিকেশন, 23 ঘন্টা ভিডিও দেখা, শোনা, কন্টেন্ট পড়া, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট একা একা। ধরেন আমি বলতেছি, আপনি এখন শুনতেছেন, এটা কিন্তু একরকম মনোযোগ ধরে রাখা, ওকে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু নিজে পড়া এটা একরকম মনোযোগ ধরে রাখা খুবই ডিফিকাল্ট। ইভেন আমরা হচ্ছে গিয়ে আমার কথাও এক সময় হয়তো বোরিং লাগা শুরু হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা একটু বললেন যে কথা খুব বোরিং লাগতেছে, মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, তখন হয়তো আমরা কিছু গল্পগুজব করবো, সমস্যা নাই। সো এই ধরে রাখাটা কঠিন, টেম্পারমেন্টটা ধরে রাখাটা কঠিন, কনসিস্টেন্সি ধরে রাখা কঠিন। এই জন্য তখন আপনি কি করবেন, ধরেন আপনার একটা ভিডিও দেখতেই হবে। এই ধরনের কন্টেন্টে আবার হয় কি যে আপনাকে পুরো ভিডিও দেখতেই হবে, পুরো ভিডিও না দেখে আপনি সামনে আগাইতে পারবেন না, বা ওই ভিডিওর পরে বা ওই কন্টেন্টের পরে আপনাকে কিছু কোশ্চেন অ্যান্সার দিয়ে যেতে হবে। সো এইরকম করে 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 কোর্স, আপনার ওই গুগলের কোর্স বা সিসকোর কোর্স, এইগুলো কিন্তু খুব সহজে আপনি পাস করতে পারবেন না। এগুলোকে আপনাকে সময় দিতে হবে, আপনাকে পড়তে হবে, পরীক্ষা দিতে হবে। সো এগুলা পাস করা একদম ইজি না আবার, হ্যাঁ। বাট আমরা অলরেডি আপনাদেরকে গুগলের একটা সার্টিফিকেশন দেখাইছি, লিঙ্ক দিছিলাম। সো আপনারা অলরেডি ফ্রি অ্যাপ্লাই করছেন হয়তো, যদি না করে থাকেন আপনারা আজকে আবার দেখবো আমরা, সমস্যা নেই। সো ওইটা আপনাকে কিন্তু নিজে নিজে পাস করতে হবে। আমরা গ্রুপ স্টাডির কিছু প্ল্যান করতেছি। ওকে, সো এই জায়গাটায় আপনি ক্লেভার হবেন, এই জায়গাটায় আপনি কি করবেন, একটু চালাক চতুর হয়ে আপনি সার্টিফিকেশনটা অর্জন করা, এটা কিন্তু আপনার একটা বেসিক টার্গেট হবে। ওকে, আচ্ছা, কিন্তু আপনি কোথাও কোথাও বোকা হবেন। কখন বোকা হবেন? যেমন ধরেন আমরা একটা গ্রুপ প্রজেক্ট দিলাম, আমাদের
প্ল্যান আছে যে আমরা টোটাল অডিয়েন্সকে 2টা 3টা বা আমাদের যদি অডিয়েন্স ভারী হয় সেক্ষেত্রে আমরা বেশ কয়েকটা গ্রুপে ডিভাইড করব এবং গ্রুপ প্রজেক্টে গ্রুপ আমাদের কিছু কাজ দেওয়া হবে। তো ওই গ্রুপের কাজটা আপনি যদি নিজে করে ফেলেন, হ্যাঁ, আপনি গ্রুপ মেম্বারদের উপর ডিপেন্ডেন্ট হলেন না, আপনি এখানে একটু বোকা হয়ে গেলেন যে আমি গ্রুপমেটদের চাইতে আমি নিজেই কাজটা করলাম, আপনি হ্যান্ডি কাজটা করলেন। অনেকের হয়তো পিসি নাই বা অনেকে হয়তো মোবাইল দিয়ে জয়েন করছেন। আমাদের এই প্যাকেট ট্রেসারের কাজটা করতে আসলে পিসির দরকার হবে, কিন্তু যাদের পিসি নাই সেক্ষেত্রে আপনারা গ্রুপের সাথে মিটিংয়ে যুক্ত হয়ে এই কাজটার সাথে ইনভলভ থাকবেন এবং অবশ্যই আপনাদের রিপোর্ট জমা দেওয়ার একটা ব্যাপার থাকবে। সো আপনার এই রিপোর্টটা পড়লে যেন আপনি টোটাল জিনিসটা আপনার কাছে ক্লিয়ার থাকে যে আমি এই কাজটা করছি, হ্যাঁ। সো আমি এই কাজটা করছি এরকম একটা ফিল আপনার চলে আসবে। আপনি নিজে রিপোর্ট লিখবেন, নিজে কাজ করবেন। আপনার অলরেডি সবাই রিপোর্ট লেখা বা ল্যাব অ্যাসাইনমেন্ট এগুলোর সাথে পরিচিত, হ্যাঁ। সো এইগুলো করলে আপনার তখন কি হবে, জিনিসটা লার্ন হবে, ইমপ্লিমেন্ট হবে এবং যখন আপনি রিপোর্টটা লিখবেন পরবর্তীতে আপনার রিভাইজ করতে জিনিসটা সহজ হবে। সো এই ক্ষেত্রে আমরা বলতেছি যে আপনি একটু বোকা হবেন। দেখা যায় যে গ্রুপমেট বা গ্রুপে ল্যাব করলে একজন কাজ করে বাকি 5জন বসে থাকে। সো ওরকম না হয় নিজেই একটু বোকা হয়ে নিজে কাজটা করলেন, যে কাজ করবেন অবশ্যই আগায় থাকবেন, ওকে। আবার এমনও হইতে পারে যে আপনি কাজ করছেন কিন্তু আরেকজন পাশে দেখে বা আরেকজন আরেকটু বেশি পড়ে আগায় গেছে বা আরেকটু ভালো করতেছে, এটাও হইতে পারে। সো এই জায়গাটায় আপনি বোকা হয়ে থাকবেন, যত বেশি পড়বেন যত বেশি কাজ করবেন তত বেশি আপনার লার্নিং এবং বেসটা স্ট্রং হবে, ওকে। সো আমরা প্ল্যান এন্ড স্ট্র্যাটেজি নিয়ে আরেকটু ডিটেলস আসবো। অলরেডি আপনাদের সাথে একটা পিডিএফ শেয়ার করা হয়েছে। আচ্ছা, এবার আসেন আমাদের মেগা প্রজেক্টটা কি। আমাদের মেগা প্রজেক্টটা হচ্ছে গিয়ে টায়ার 3 ডাটা সেন্টার ইমপ্লিমেন্ট করব আমরা উইথ অ্যান্ড ফল্ট টলারেন্স অ্যানালাইসিস করব। সো টায়ার 3 ডাটা সেন্টার কি জিনিস? টায়ার 3 ডাটা সেন্টার হচ্ছে গিয়ে এমন একটা ডাটা সেন্টার যে ডাটা সেন্টারের পাওয়ার, যে ডাটা সেন্টারের কুলিং সিস্টেম, যে ডাটা সেন্টারের ডিভাইস সবগুলো হচ্ছে গিয়ে রিডান্ডেন্ট থাকে, অর্থাৎ মাল্টিপল পাথ ফর ট্রান্সমিশন, পাওয়ার, কুলিং সিস্টেম, এভরিথিং। সো ধরেন আপনার ডাটা সেন্টারটা একটা সুইচ দিয়ে চললে হয়ে যায়, আপনি সেখানে রিডান্ডেন্টলি আরেকটা সুইচ রাখলেন। আপনার একটা রাউটার দিয়ে হয়ে যায়, আপনি সেখানে রিডান্ডেন্টলি দুইটা রাউটার রাখলেন। এভাবে ইচ অ্যান্ড এভরি ডিভাইস আপনি যদি ডাবল রিডান্ডেন্ট রাখেন, কুলিং সিস্টেম ডাবল থাকবে, পাওয়ার সিস্টেম ডাবল থাকবে। এটা হচ্ছে কি আপনার টায়ার 3 ডাটা সেন্টার, ওকে। সো আমরা এরকম একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করব। আমরা অলরেডি ছবি দেখাইছি, সো ওইটা আমরা আবার দেখবো, সমস্যা নেই। সো ওরকম একটা ডাটা সেন্টার ডিজাইন করব, যেই ডাটা সেন্টারে এরকম একটা এনভায়রনমেন্ট থাকবে এবং ওখানে আমরা ফল্ট টলারেন্স অ্যানালাইসিস করব, অর্থাৎ ফল্ট কিরকম হইতে পারে। ধরেন আপনার একটা ডিভাইস ডাউন হয়ে গেছে, আমি কেন 2টা ডিভাইস ইউজ করতেছি? কারণ আমার ফল্ট টলারেন্ট আনার জন্য। আমার একটা ডিভাইস ডাউন হয়ে গেলেও যেন আমাদের ডিভাইসগুলো কমিউনিকেট করতে পারে। যেমন ধরেন কিছুদিন আগে না, 2-1 দিন আগেই যে আমাদের ইন্টারনেট বন্ধ ছিল, তো এখানে কিন্তু বলা হইলো যে এই ডাটা সেন্টার পুড়ে গেছে। সো এটা আসলে যারা টেকনিক্যাল নলেজ রাখে বা যারা একটু সিএসসি ব্যাকগ্রাউন্ড পড়াশোনা করছে, নেটওয়ার্কিং সম্পর্কে একটু জানে, তাদের কাছে ব্যাপারটা আসলেই ফানি মনে হবে। যে ধরেন আপনার একটা ডাটা সেন্টার যদি পুড়েও যায়, আপনার ডিআর কনসেপ্ট বলে একটা কনসেপ্ট আছে, ডিজাস্টার রিকভারি, অন্য একটা ডাটা সেন্টার দিয়ে পুরো অপারেশন চালানো সম্ভব, হ্যাঁ। আচ্ছা, যাই হোক। সো এটা আসলে একটু ব্যাপারটা ফানি ছিল সব মিলিয়ে। সো আমরা আসলে এই ফল্ট টলারেন্টটাই দেখবো যে আমাদের একটা ডিভাইস নষ্ট হয়ে গেলেও আমাদের অন্য ডিভাইস দিয়ে পুরো অপারেশনটা চলতেছে। সো এইটা হচ্ছে কি আমাদের মেইন ইমপ্লিমেন্টেশনটা হবে। আচ্ছা, আমাদের প্রজেক্টের ডায়াগ্রামটা আমরা দেখব।
সেটা দেখলে আমরা আরো বিস্তারিত বুঝতে পারবো। আচ্ছা, তো আমরা এই ইন্টার্নশিপ প্রোগ্রামে আমরা আসলে কি কি প্রোভাইড করব? প্রথমত আমরা হচ্ছে গিয়ে ট্রেনিং সেশন করব। আমরা মোটামুটি সপ্তাহে 2 দিন ট্রেনিং সেশন করার প্ল্যান করতেছি। ওই সেশনে একাধারে ল্যাবও হবে, একাধারে ডিসকাশনও হবে। যদি প্রয়োজন হয় খালি ডিসকাশন হবে, যদি প্রয়োজন হয় খালি ল্যাব হবে। যে কোনো রকম কম্বিনেশনে আমরা জিনিসটা চালাবো। এবং সপ্তাহে আরেকদিন আমরা আপনাদের কাছ থেকে নিব, সেদিন গ্রুপ ডিসকাশন হবে। গ্রুপ ডিসকাশনটা আপনাদের ইন্টারনাল হবে, অর্থাৎ আমরা হয়তো 2-3টা গ্রুপ করব। সো ওই 2-3টা গ্রুপে যাতে আপনারা ঠিক একইভাবে এই 2 দিনের ইমপ্লিমেন্টেশনটা করতে পারেন, প্লাস হচ্ছে গিয়ে আমাদের সার্টিফিকেশনের কন্টেন্ট থাকবে, ওগুলো আপনারা যাতে আগায় নিতে পারেন, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের গ্রুপ সেশনের মাধ্যমে আগায় নিতে হবে। আচ্ছা, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন নিয়ে অনেকবার বলছি, আমরা প্র্যাকটিক্যাল ল্যাব করব এবং আলটিমেটলি আমরা একটা মেগা প্রজেক্টের দিকে যাব। দেন ইন্টার্নশিপ ডকুমেন্টস বলতে আমরা হচ্ছে গিয়ে পুরো সেশনের বিভিন্ন চমৎকার ডকুমেন্ট প্রোভাইড করব, যে ডকুমেন্টগুলো আপনার একটা জব প্রিপারেশনের জন্য খুবই হেল্পফুল হবে। ধরেন আপনি একটা জবের জন্য কালকে ইন্টারভিউ দিবেন বা পরীক্ষা দিবেন, সো সেক্ষেত্রে আমাদের নোটগুলো হবে আপনার জন্য কি বলে, পরীক্ষার আগের রাতের প্রিপারেশনের জন্য একদম ফ্রুটফুল একটা বান্ডেল। ওকে, দেন আমরা হচ্ছে প্রজেক্ট রিপোর্ট দিব। প্রজেক্ট রিপোর্ট আমাদের যে মেইন মেগা প্রজেক্টটা হবে সেটার রিপোর্টটা দিব। সো ওই রিপোর্টটা আসলে আপনি আপনার নিজের পার্সোনাল স্টাডির জন্য, ধরেন আপনি কি করছেন, আপনি কি করছিলেন, এগুলো আপনি মাঝে মধ্যে উল্টায় দেখতে পারবেন। আচ্ছা, এরপরে আসলে আমরা আপনাদের কাছ থেকে কি কি চাই, আচ্ছা আমরা হচ্ছে কি আপনাদের কাছ থেকে কিছু জিনিস চাই, সেটা হচ্ছে কি আপনারা ইন্টারন্যাশনাল কোর্স, এই যে আমরা গুগল, সিসকো এরকম কিছু কোর্স দিব, সো এই কোর্সগুলো আপনারা হচ্ছে কমপ্লিট করবেন, এটা আমরা চাই। আমরা চাই যে আমরা ইন্টার্নশিপের আন্ডারে আমরা যে ট্রেনিং সেশনগুলো নিব বা আমরা যে অ্যাসাইনমেন্টগুলো দিব, আপনারা সেগুলো কমপ্লিট করবেন, এগুলো আমরা হচ্ছে গিয়ে আমাদের এক্সপেকটেশন। ল্যাব রিপোর্ট একটা বড় এক্সপেকটেশন আমাদের কাছ থেকে, যে আমাদের পক্ষ থেকে আর কি, যে আমরা একটা ল্যাব করব, আপনাদেরকে সেম ল্যাব দেওয়া হবে হয়তো ডিফারেন্ট কিছু সিনারিও দিয়ে। সো আপনারা ওই ল্যাবটা ইমপ্লিমেন্ট করবেন, ওই ল্যাবটা ইমপ্লিমেন্ট করার সাথে সাথে আপনারা একটা রিপোর্ট লিখবেন। এই রিপোর্টটা লেখার অর্থ হচ্ছে গিয়ে আপনারা কি করলেন ওইটাই আপনারা হচ্ছে গিয়ে ফিডব্যাক দিবেন। এটা গ্রুপ ওয়ার্ক থাকবে। সো এখানে কিন্তু আমরা বলছি যে আপনারা গ্রুপ ওয়ার্ক হইলে হবে কি, যে আপনারা ঠিক করবেন যে আজকে এই রিপোর্টটা অমুক লেখক, অথবা এই রিপোর্টের প্রথম অংশ ইন্ট্রোডাকশন অমুক লেখক, এই থিওরিটা অমুক লেখক, এটা আমি লিখতেছি। এটা আপনারা গ্রুপ ওয়াইজ ঠিক করে নিবেন। হ্যাঁ, আমরা এটা এক্সপেক্ট করি আর কি। সো রিপোর্ট রাইটিং এটা একটা বড় অংশ থাকবে, যেটা আপনাদের গ্রুপ ডিসকাশনের মাধ্যমে হবে। এবং ল্যাব অ্যাসেসমেন্ট, আলটিমেটলি ল্যাবের অ্যাগেইনস্টে এই রিপোর্টগুলো আসবে। সো আপনাদেরকে থিওরি পার্টটা প্রোভাইড করব, আপনারা থিওরির বেসিসে ল্যাবের পার্টটা আমাদেরকে প্রোভাইড করবেন। এবং ওইটার আমরা একটু সাজায় গুছায় আমরা আরো কিভাবে প্রফেশনাল একটা সামারি রিপোর্ট আকারে আনা যায়, বা বেস্ট রিপোর্ট যাদের হবে সেটা আমরা ধরেন সবার সাথে শেয়ার করলাম যে এটা হচ্ছে এবারের বেস্ট রিপোর্ট। সো এটা আপনারা সবাই সাথে রাখতে পারেন। সো এগুলো আপনার এক একটা ওয়েলথ হিসেবে থাকবে, যে আপনি যখনই একটা ইন্টারভিউতে যাবেন, যাওয়ার আগে আপনি অবশ্যই কিছু প্রিপারেশন নেবেন। সো আপনার হাজার হাজার ইউটিউব ভিডিও দেখার সময় নাই, তখন ওই লেখাগুলো আপনি যেগুলো লিখছেন সেগুলো আপনার মাথায় থাকবে। ওকে, সো গ্রুপ ওয়ার্ক হবে আমাদের। গ্রুপ ওয়ার্কের মধ্যে গ্রুপ স্টাডি থাকবে, স্টাডির মধ্যেই আলটিমেটলি কোর্স কন্টেন্ট বা ইন্টারন্যাশনাল কোর্স এগুলো আপনারা কমপ্লিট করবেন, একে অপরকে সাহায্য করবেন, একে অপরের লোড ব্যালেন্স করবেন।
এগুলোই আর কি আমাদের আপনাদের কাছ থেকে এক্সপেকটেশন। এবার সার্টিফিকেশনের ব্যাপারে আমরা তো অলরেডি অনেকবার বলে ফেলছি, আমরা হচ্ছে পার্টিসিপেন্ট সার্টিফিকেট প্রোভাইড করব, দেন আমরা হচ্ছে সিসকোর থেকে একটা সার্টিফিকেট নিব, আমরা গুগলের থেকে একটা সার্টিফিকেট নিব, এবং আমরা আরেকটা সার্টিফিকেট নেব আদার্স, এটাও ইন্টারন্যাশনাল একটা সার্টিফিকেট, যেটা এখানে চারোটাই আপনি আপনার সিভিতে অ্যাড করতে পারবেন। আমরা আবারও বলি, কিন্তু আপনার সিভিতে যখন সিসকোর সার্টিফিকেট থাকবে, আপনার সিভিতে যখন গুগলের সার্টিফিকেট থাকবে, সেই তুলনায় 100 ডেজ চ্যালেঞ্জের সার্টিফিকেটটা আসলে নগণ্য হবে। বাট আপনি যখন বলবেন যে আপনি এই সার্টিফিকেশনের এগেনস্টে আপনি একটা প্রজেক্ট করবেন, প্রজেক্ট করছেন, তখন গুগল, সিসকো কেন, মাইক্রোসফট কেন, অন্য গ্রহ থেকেও যদি কোনো সার্টিফিকেশন নিয়ে আসেন, সেটার ভ্যালুটা কম হবে। আপনি তখন জিজ্ঞেস করবে আপনাকে যে আপনি প্রজেক্টে কি করছেন। ওকে, হ্যাঁ, তবে অবশ্যই আপনার অন্য সার্টিফিকেটগুলো লাগবে, এবং সিসকোর সিসিএনএ যে সার্টিফিকেট, সেটার মূল্যমান অলরেডি এখন হয়তো $300 কাছাকাছি। সো অবশ্যই আমরা হচ্ছে ফ্রি যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো নিব, কারণ আমরা এখানে কোনো পেইড সার্টিফিকেট নিব না। পেইড সার্টিফিকেটের রোড ম্যাপে আমরা যাব, আমরা সিসিএন এর রোড ম্যাপে যাব, যাতে করে আপনারা যে কোনো সময় এই ভেন্ডর সার্টিফিকেটটা অ্যাচিভ করতে পারেন। ওকে, আচ্ছা, তো সিসকোর সার্টিফিকেট, গুগলের সার্টিফিকেট অলরেডি আমরা দেখাইছি, আমরা আদার্স আর একটা সার্টিফিকেট দেখাবো। এগুলো কিন্তু অনেক বেশ টাইম কনজিউমিং, একটা 23 ঘন্টা, তারপরে গুগলেরটাও মনে হয় বেশ বড়। সো আপনাদেরকে আসলে টাইম ইনভেস্ট করতে হবে। ওকে, সো এখন আসলে কোশ্চেন অ্যান্সার, আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে।